মানুষ আজকে উপস্থিত হয়ে থাকে বিশুদ্ধ আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার ব্যথার মোড়ে। এই ব্যথার মোড়ে কিন্তু একেবারে হুগলি জেলার সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে একটা একেবারে ওয়াটার প্ল্যান, যেটা সোলার সিস্টেম দ্বারা চালু হলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়াটার প্ল্যান একেবারে সোলার দিয়ে এখানে ব্যথার মোড়ে, যেখানে পথ চলতি মানুষ সবসময় যাতায়াত করে, মানুষের ঠান্ডা পানীয় খাওয়ার জন্য এই গরমের মধ্যে যে উদ্বোধন হলো, তাতে কিন্তু সাধারণ মানুষ থেকে পথচারী সবাই কিন্তু খুশি। এখন দেখার সময় যত গড়াবে এই ওয়াটার প্ল্যান্টে কতটা ভিড় জমে। এখনই দেখতে পাচ্ছেন উদ্বোধনের পর থেকেই কিন্তু মানুষ এখানে ঠান্ডা পানীয় খেতে শুরু করেছে। হুগলি জেলায় পানীয় জলের সমস্যার সমাধানে এক নতুন দিশা নিয়ে এলো এক অভিনব উদ্যোগ। এই জেলায় পরিশুদ্ধ জলের অভাবে বহু মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন, বিশেষ করে যেখানে নলকূপ বা গভীর নলকূপ থাকলেও তা থেকে প্রাপ্ত জল অনেক সময় পানযোগ্য নয়। ঠিক এমনই এক সমস্যাগ্রস্ত এলাকা সপ্তগ্রাম বিধানসভার বেতার মোড়। এই অঞ্চলের মানুষদের জন্য এক সুখবর নিয়ে এলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। আজ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক ওয়াটার এটিএম উদ্বোধন করে চলেছেন তিনি। তবে বেতার মোড়ের ওয়াটার এটিএমটি ছিল একেবারে ব্যতিক্রম। এটি চলবে সম্পূর্ণভাবে সৌরশক্তিতে, অর্থাৎ সূর্যের তাপে এই যন্ত্রে জল হবে পরিশুদ্ধ ও পানযোগ্য, এবং এর জন্য বিদ্যুৎ নির্ভরতা প্রায় নেই বললেই চলে। এই প্রকল্প নিয়ে এলাকার ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকদিন ধরেই আমরা চাইছিলাম এমন একটা ব্যবস্থার। এখন রাস্তার মোড়েই যদি বিশুদ্ধ জল পাওয়া যায়, তবে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কেউ কেউ বলেন, আগের সাংসদ এই দিকটার একবারও তাকাননি, কিন্তু রচনা দিদি আসার পর আমরা চোখে দেখছি কত কিছু হচ্ছে। রাস্তাঘাট, আলো, এখন আবার জল। আমরা খুব খুশি। এটি শুধু একটি ওয়াটার এটিএম নয়, এটি প্রকৃতপক্ষে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। সৌরশক্তি ব্যবহার করে জল পরিশোধন এবং মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার মতন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হোক, এমনটাই আশা এলাকাবাসী। সুন্দর হয়েছে, সবাইকারই দরকার ছিল। রাস্তার মাঝখানে অনেক পথচারী লোকেরা যাওয়া আসা করে, সবাই উপকৃত হয়েছে। এর আগেও তো একজন সাংসদ ছিলেন, তাকে দেখতে পেতেন না, তাকে কোনোদিন দেখতে পাই। একেবারে ব্যথার মোড়ে এরকম একটা ওয়াটার এটিএম উদ্বোধন হলো, খুবই ভালো লাগছে। আর এরকম হয়েছে, সবই খুব আনন্দ সবাই। যে আমাদেরও খুব ভালো লাগছে, দিদি এসেছে এখানে, এত কষ্ট করে একটা জিনিস উদ্বোধন করেছে। বেতার মোড়ের লোক সবাই খুবই খুশি আর কি। আবার কি বলবো, আর মানে যেখানে পানীয় জল, ঠান্ডা পানীয় জল কিনে খেতে হতো, সেখানে এখন একটা ওয়াটার এটিএম থেকে পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই। মানে সবার ঘরে তো আমাদের এখানে গ্রাম বাংলার ফ্রিজটাও মানে নেই, সেই হিসেবে গরমেতে একটু ঠান্ডা পানীয় জল পাবে বলে সেইটু সবাই খুবই খুশি যে একটু নিজে একটু ঠান্ডা হবে আর কি গরমেতে। এই উদ্যোগ আরও একবার প্রমাণ করল, প্রযুক্তি ও সদিচ্ছার সংমিশ্রণে সমাজের সমস্যার বাস্তব সমাধান সম্ভব। দিদি, আজকে তো সারাদিন সমস্ত জায়গাতে ওয়াটার এটিএম উদ্বোধন করলেন, এটা একেবারে আলাদা সোলার সিস্টেমে চলবে, কি বলবেন? দেখো, বিভিন্ন ধরনের করেছি, যেরকম যেরকম ডিমান্ড এসছে সেরকম করেছি। এখানে ভীষণ দরকার ছিল, বিকজ এখানে পথ চলতি মানুষদের ভীষণ দরকার ছিল, প্লাস এখানে বাজার বসে, এখানে দোকানদাররা প্রচুর রয়েছেন। আর এই গরমের সময় আমাদের ভারতবর্ষে এখন 10 মাস গরম, 2 মাস ঠান্ডা, তো জলের ভীষণ প্রয়োজনীয়তা আছে। এবং সবার সাথে আলোচনা করে আমি কাজ করছি, এবং সাধারণ মানুষ যেটা বেশি চাইছেন সেটাই আমি করছি আপাতত। ধীরে ধীরে যেগুলো কাজ হচ্ছে আমার সাংসদ তহবিলের টাকা থেকে, তো আপাতত আমরা এইটা করেছি। এটা বেশ বড় ধরনের একটা জিনিস হয়েছে, এবং আশা করি মানুষ উপকৃত হবেন এবং সর্বসময় জলটা পাবেন, পানীয় জলের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সোলার হলে কোনো অসুবিধা হয় না, একটু মেনটেনেন্স থাকে, মেনটেনেন্স ডেফিনেটলি করা হবে, সেইভাবেই করা হয়েছে যাতে মেনটেনেন্স করা যায়, এবং ইলেকট্রিসিটির কোনো অসুবিধা নেই, তো সেই জন্য সোলারে করা হয়েছে। সাংসদ হওয়ার পর থেকে একেবারে শিক্ষা এবং স্বাস্থ্যতে জোর দিয়েছেন, এর পরের পদক্ষেপ কি থাকছে? শিক্ষা স্বাস্থ্যটা নিয়ে এগোনোর ইচ্ছা। দেখো, কাজ তো অনেক রকমের হয়, প্রচুর কাজ আছে, করবো হয়তো, কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত। আমার সেই লক্ষ্যটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এবং পানীয় জল বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, নার্সিংহোম হসপিটালস বলুন, খাবার দাবার বলুন, সবের মধ্যে স্বাস্থ্য রিলেটেড। তো সেই জায়গায় যদি একটুখানি ফোকাস করা যায়, তাহলে মানুষ সুস্থ থাকবেন, মানুষ ভালো থাকবেন। মানে মানুষকে সুস্থ রাখার জন্য এই পরিকল্পনা প্রথম থাকতে হবে সবাইকে ভালো। এটিএমটা নিয়ে কি বলবেন?
বলবো সাংঘাতিক ব্যাপার, মানে গ্রামের দিকে তো মানুষ চিন্তাই করতে পারেনি 5 বছর আগে, যেটা আমাদের সাংসদ করছেন। আর শিক্ষার উপরে, জলের উপর খুব জোর দিয়েছে। এর ওপর আপনি বলছিলেন, এর উপর সব দিকটাই জোর দেবে। মানুষের সঙ্গে থাকাটাই আমাদের মেন কাজ। উপেন্দ্রনাথ কল্লা, জজবাট 24 বাংলা, হুগলি।